রাজধানী ঢাকায় যারা বসবাস করেন তাদের ৮০%ই ভাড়াটিয়া। এর মধ্যে ৫০ ভাগেরই পুরো দিন যায় কর্মের মধ্য দিয়ে। অনেকেই ব্যস্ত থাকেন রাতের প্রথম অংশেও। ক্লান্ত মানুষগুলোর শেষ আশ্রয়স্থল হলো ভাড়া বাসা। কিন্তু সময় একটু এদিক ওদিক হলেই ভাড়া বাসা হয়ে ওঠে আতঙ্কের নাম। মাস শুরু হলেই চোখের সামনে বারবার ভেসে উঠে বাড়িওয়ালার রাগান্বিত চেহারা। ভাড়া পরিশোধ করলেও দুশ্চিন্তা যেন কমে না, কারণ আরেক আতঙ্কের নাম রাত ১২টায় গেট বন্ধ। ৫ মিনিট বেশি হলেই বন্ধ হয় বাড়ির মূল ফটক। অনুরোধেও মন গলে না বাড়িওয়ালা কিংবা তার নিয়োজিত দারোয়ানের। রাতে বেরোইতে হবে, আবার সময় থেকে কোথাও থেকে গেছি, আসতে লেট হয়ে গেছে। বাট ওই জিনিসটা একটা অনেক সময় বাসার মালিকদের বোঝানো যায় না, বা যারা গার্ডে থাকে তাদের বোঝানো যায় না। তারা কিছু রেস্ট্রিকশন দিয়ে রাখে, তো ওই ভিত্তিতে এই সব কিছু সমস্যা। অফিস শেষ করে অনেক সময় দেখা যায় যে কিছু কাজ থাকে, কাজ করে এসে আসতে লেট হয়ে যায় আর কি। তো এই জন্য দেখা যায় অনেক সময় বাসায় ঢোকাও খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তো এটা মনে হয় যে একটু সংশোধন করলে ভালো হয় আর কি আমাদের জন্য। রাত হতেই পারে, তাই বলে জায়গাটা বন্ধ করে সে ঢুকতে পারবে না। রাত্রে রাস্তায় থাকবে, সে সম্ভব না। ১২টার পর বাড়িতে ঢুকতে গিয়ে কখনো কখনো বাকবিতণ্ডায় লিপ্ত হয় ভাড়াটিয়া ও দারোয়ান। ভাড়ার পর সার্ভিস চার্জ দিয়ে কেন এমন নিয়ম, সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। শুধু বাকডাউনটা হয়েছে অনেকে ঢুকতে দেয়নি। পরে আমি জোর করে ঢোকার চেষ্টা করছি, যে আমি তো কাজে গেছিলাম, আমি তো ফালতু কোনো কাজে যাইনি। আমি মনে করি যে এক্ষেত্রে গেটম্যান, বাড়িওয়ালা এবং আমরা যারা ভাড়াটিয়া যারা যেখানে থাকি, তো সবার একটা কোঅপারেটিভ যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে হবে, না হলে এইটার সমস্যার সমাধান সম্ভব হবে। এদিকে ইচ্ছে মতো বাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুৎ এবং পানির বিল বাড়ানোকে বাড়িওয়ালাদের স্বেচ্ছাচারিতা বলছেন বিশেষজ্ঞরা। স্বেচ্ছাচারীভাবে কিন্তু ভাড়াগুলো বাড়াইতেছে। এখন ওই যে ভাড়াটিয়া তার সামর্থ্য বাড়তেছে কিনা, দিতে পারবে কিনা, মানে এই বিষয়গুলো কিন্তু কনসিডারেশনের আওতায় আনতেছে না। আইনে যেন ভাড়াটিয়ারা সহযোগিতা পাইতে পারে। কোনো জায়গায় সে যদি প্রবলেমে পড়ে, তাহলে কিন্তু মানে এই ধরনের ঘটনাগুলি কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে। তবে এবার ঢাকা শহরে কোন এলাকায় বাড়ি ভাড়া কত হবে তা নির্ধারণ করবে সরকার। এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি। এছাড়া ভাড়াটিয়ারা যখন ইচ্ছা প্রবেশ এবং যখন ইচ্ছা বের হতে পারবেন, সেই অধিকারও নিশ্চিত করবে ডিএনসিসি। বাড়ির মালিকরা বলছেন, ভাড়াটিয়া ও ভবনের নিরাপত্তার জন্যই রাতে নির্দিষ্ট সময় পর মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। একটা চাকরিতে আছেন, একটা কাজে আছেন, আপনার দেরি হতে পারে সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন বা 6 দিন। বাড়িওয়ালা এটা বুঝে, কারণ আপনি যদি কাজ না করেন তাহলে পে করবেন কিভাবে ভাড়া। আর যখন আমি একটা ছেলেকে দেখব যে সে রেগুলার দেরি করে, ওই সময়টায় একটু সমস্যা, মানে যে আপনি যে প্রবলেমের কথা বললেন, ওই টাইমটায় এই প্রবলেমগুলো হয়। অ্যাপার্টমেন্ট বিল্ডিং বেশিরভাগ, তো 2-3টা দারোয়ান তো থাকেই। তো দেখা যায় 24 ঘন্টায় আপনি যাতায়াত করতে পারবেন। হ্যাঁ, এটা আপনার মানে ভ্যালিড একটা রিজন থাকতে হবে। ইচ্ছা হলো আপনি 2টার সময় বেরোয় যাবেন, এটা তো হবে না। মানে একটা রাতের বেলা একটা গেট খোলা মানে সিকিউরিটির একটা ব্যাপার আছে। তো আপনার একার জন্য, আপনার মানে হঠাৎ ইচ্ছার জন্য তো পুরো বাসাকে নিরাপত্তার হুমকিতে ফেলা যায় না। এদিকে ডিএনসিসির এই পরিকল্পনা দীর্ঘদিন ধরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে বিদ্যমান জটিলতা ও বিরোধ কতটা কমবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।